ঠান্ডাটা মনে হচ্ছে যে আমারই বেশি লাগছে। ঘুম থেকে উঠেই দেখো মুজো পরে নিচ্ছি। ঋতিকা বাবা শুয়ে শুয়ে এই কথাই বলছে আমাকে যে মানে এই পৃথিবীর মধ্যে ঠান্ডা আমারই বেশি। আমি এই তো ঘুম থেকে উঠে মুজো পরে নিচ্ছি। তো আমি বললাম তুমি কি বুঝবা যে আমার শরীরটা যে কেমন করে। শরীরটা খুবই খারাপ থাকে বন্ধুরা। আর সত্যি কথা বলতে খুব ঠান্ডা লাগে আমার। আর ঠান্ডাটা একদমই সহ্য করতে পারি না। ঠান্ডার কারণে না চোখে মাথায় প্রচণ্ড যন্ত্রণা করে। আর এই শীতের কারণে হয়তো আমার মানে প্রচণ্ড গ্যাস হচ্ছে। তোমরা আমাকে কমেন্ট করে বলেছো যে শীতের কারণে হয়তো গ্যাস হচ্ছে। তো ওই আর কি, তো তাই আর কি শরীরটা খুবই খারাপ থাকে। যাই হোক, ঘুম থেকে উঠে এই যে কানটা ঢেকে দিলাম চাদর দিয়ে, মুজো পরে নিলাম, সোয়েটার পরে নিলাম। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রাত্রিবেলা রুটি করেছিলাম, তো তাই আর কি বেশি একটা গ্যাসটা নোংরা না। এই আর কি আটার গোড়া টোড়া পড়েছে, একটু মুছে নিলাম। বাসন টাসন গুটিয়ে এখন রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। বড় ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন এই যে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে একবারে মুখ ধুয়ে আসবো, তারপর চা করে নেব। সুপ্রভাত বন্ধুরা, মুখ টুক ধুয়ে চলে আসলাম। এদিকে চা করে নিলাম। এখন ঋতিকা বাবাকে চা দেবো। আর এদিকে দেখো রুটি, আর এই রুটিটা দেখো পুরো জলে গেছে, মানে ধ্যানে ছিল না এই রুটি করার সময়। তো এদিকে 3টা রুটি করলাম। ঋতিকা রুটি খাবার বা রুটি খাবা, কেক খাই দাও। তো এই যে আয় মনাপা, নাও নাও নাও। ঋতিকা বাবার জন্য চা আর হচ্ছে এই যে শুকনো রুটি। আমরা শুকনো রুটি খাই বন্ধুরা। রুটির সঙ্গে চা দিয়ে রুটিও মানে খেতে পারি আর কি আমরা। তো চলো গরম গরম চায়। কই বাবা, এখন আর দেরি হয় না? হ্যাঁ চলো, আমি এই রুটিটা নিয়ে নিলাম, একটা রুটি পুরা। এটা দিয়ে খাবো চা। এই যে মনা কেক খাইব। কালকে আনছো যে কেক, কেক আছে, বিস্কুট আছে। ও খাইব আইনা দিমু। ঋতিকা এখনো ব্রাশ করেনি। আর কালুর আজকে দেওয়া হইব না রুটি। আজকে রুটি তো হইব না তোরে। তুই খাইছত না এখানে? তাকে বলে খাইছত না? তুই তাকে বলে খাইছত না? ওই বিস্কুট দিয়ে আনো। দাঁড়িয়ে আছি স্টেশনের সামনে, কারণ কালকে আমাদের আর কি মামার বাড়ি আর কি লামডিং, তো নাটাচণ্ডীর পুজো হয়েছে। তো মা আর কি লামডিং থেকে প্রসাদ পাঠালো, তো দেওয়ার আসবে। তো এখানেটা দাঁড়িয়ে আছি, স্টেশন যাব না। আচ্ছা তোমার দেখাইতেছি না। আমি তো 2 ব্যাগ আনছি নাকি আমার লেগে কিচ্ছু। মেশো কই গেছে গা? চলো নিয়ে নিলাম প্রসাদ, ঘরে যেয়ে দেখাবো কি প্রসাদ। চলো। তো এই যে এই হচ্ছে নাটাচণ্ডীর প্রসাদ বন্ধুরা। এই দেখো, এই হচ্ছে নাটাচণ্ডী প্রসাদ। নাটাচণ্ডী পুজোতে ছোট ছোট চালের আর কি চালের গুঁড়া করে ছোট ছোট এভাবে আর কি নুন দিয়ে আর নুন ছাড়া পিঠে করে তারপর পূজা করা হয়। খুব জাগ্রত পূজা। তো একটু চঞ্চলকে দিয়ে দিই। দাঁড়াও পাপা, চঞ্চল নাও। নাটাচণ্ডীর পূজা প্রসাদ লার্নিং থেকে আইছে। এটা ছোটো ছোটো চালের পিঠা কইরা গুড়া তারপরে পূজা করে। এখন আমরা খাবো। এই যে মা কি এ হে নমদে 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 মা পাও লাগছে। খাও না ঠাকুর নমদ ঠাকুর, আমার সোনুটারও দেখো ঠাকুর। প্রসাদটা খেয়ে বন্ধুরা তারপর দেখো ঘর দরটা সুন্দর করে গুছিয়ে নিলাম, বিছানা পাটি। দেখো এই বিছানাটায় দেখো মানে বেড কভার বালিশ কভার আর কি ম্যাচিং করে পাতলাম। এই বিছানা 2টা বালিশ দিলাম, আর বেড কভার বালিশ কভার ম্যাচিং করে পাতলাম। গরিবের এই বিছানা কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে জানিও তো।
তো যাই হোক ম্যাচিং করে পাতলাম, ঘর দরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলাম। তো ঘর দরা দিকে টিপটপ করে নিয়েছি। এখন হচ্ছে রান্নাঘরের কাজ, বাসন পড়ে আছে, এই যে শুধু বাসন ধোয়া কাজটাই আছে, বাসনটা ধুয়ে আনবো। তবে হ্যাঁ, আজকে বাসন ধোয়াটা শেয়ার করবো না বন্ধুরা। তো চলো বাসনটা ধুয়ে আনছি, সাথে থাকো। আসলে তো ঘরে দেখো আসেনি। যা যা ভাত খাবি। তো বন্ধুরা বাসন টাসন ধোয়া শেষ। এদিকে দেখো ভাত বসিয়েছি উনুনটায়। তো ভাতের সঙ্গে দিলাম একটা অর্ধেক পেঁপে সিদ্ধ, মানে অল্প একটু পেঁপে সিদ্ধ আর কি, এক চিল্লা। আর এদিকে হচ্ছে কুমড় ডুগা, এই যে ঋতিকা বাবা আমার জন্য কুমড় ডুগা আনলো। কুমড় ডুগাটা এমনি নিরামিষ করবো, পেঁপে দিয়ে একটা বেগুন দিয়ে আলু দিয়ে এমনি নিরামিষ করবো। তো যতক্ষণ ভাত হবে এখানটায় বসে বসে সবজিটা কেটে নিই। আর নদীর পর ওদিকে কাপড় ভিজিয়ে রাখলাম, রান্নাটা হোক, তারপর আর কি কাপড় টাপড় ধুয়ে একবারে স্নান করে আসবো। আর ঋতিকাকে আজকে স্নান করাবো না। চলো সাথে থাকো, সঙ্গে থাকো। এদিকে দেখো বন্ধুরা কুমড়ো ডুগা কেটে নিচ্ছি। আর ঋতিকা বাবা এখন আমার জন্য এসবই সবজি আনবে, কুমড়ো ডুগা, তারপর হচ্ছে পেঁপে, লাউ, তারপর হচ্ছে থোর, এসবই বলে আনবে আমার জন্য। কারণ আমার খুবই সমস্যা হচ্ছে, তেল মশলা মানে খাবার খেলে আর কি সমস্যা হচ্ছে, তাই এসবই এনে দেবে। তো যাই হোক কুমড়ো ডুগাটা কেটে নিই, এদিকে ভাত হচ্ছে, আসছি পরে। স্নান টান শেষ বন্ধুরা, পুজোটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাতও নিয়ে নিলাম। এদিকে হচ্ছে কুমড়ো ডুগার তরকারি, আলু দিয়ে কুমড়ো ডুগা, আর হচ্ছে বেগুন একটা দিয়ে, পাঁচফোড়ন সম্বাস দিয়ে, 2টা কাঁচা লঙ্কা দিয়ে, একদম ঝাল, তেল মশলা একদম কম, সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম, তো করেছি। তো এখন আমি এটাই খাবো, মানে একটু বয়েল টল আর কি, কম মশলা কম তেল, এভাবেই খাবো। তো ঋতিকা বাবা বিশেষ করে আমার জন্য আনলাম কুমড়ো ডুগা আর আছে পেঁপে। সকালবেলা পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি, আর এখন হচ্ছে কুমড়ো ডুগা। তো এটা দিয়ে ভাত খাবো। দেখো ভাত নিয়ে নিয়েছি, এখন ভাত খাবো। আর স্নান করে একবারে গরম নেটটা পরে নিয়েছি, কারণ খুব ঠান্ডা লাগছিল। এদিকে দেখো ঋতিকা ভাত খাচ্ছে, এই যে ঋতিকাকে দিয়ে দিলাম, এই যে দেখো। তো আমি এখন বসে পড়বো। জল। তো চলো ভাতটা খেয়ে নিই বন্ধুরা, ভাতটা খেয়ে পরে আসছি। আমার এখন এডিট বাকি আছে, তো এডিটটা করে ভিডিও আপলোড দিতে হবে। আর বিকালে অনেক কাজকর্ম, জল ফিল্টারও দেওয়া হয়নি, বাকি আছে। তো ভাতটা খেয়ে প্রথমে ভিডিওটা এডিট করবো, এডিট করে আপলোড করে তারপর আসছি, সাথে থাকো। কয়েকদিন ধরে ঋতিকা মানে যখন থেকে ওর কাশি হয়েছে তখন থেকে ঋতিকা আর কি দুপুরবেলা ঘুমায়। দেখো এখনও ঘুমোচ্ছে। আর এখন বাজে 4টে, পুরোপুরি 4টে বাজে, এখনও দেখো ঘুমোচ্ছে। তো চলো 2টা থাল ছিল আমি ধুয়ে আনলাম, এখন জল ফিল্টারটা দেবো, আর ঘর দরটা ভালোভাবে ঝাড়ু দেবো। আজকে তোমাদেরকে বলবো বন্ধুরা আমরা কিভাবে জল ফিল্টার করি। সামান্য কিছু উপকরণ, কয়লা, ছোট ছোট পাথর আর হচ্ছে বালি দিয়ে আমরা জল ফিল্টার করে খাই। এই জল 1 মাসও যদি রেখে দিই জলে কোনো রকম আয়রন বসে না, মানে আছে না যে জল রেখে দিলে জলে সাদা সাদা কি মানে আয়রন, তারপর হচ্ছে কালো আয়রন মানে নোংরা বসে, তো কিছুই বসে না। খুবই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জলটা ফিল্টার হয়, একদম পিউরিফাইং ওয়াটার। তো যাই হোক আমাদের তো দামি ফিল্টার নেই, আমরা নিজে এইভাবে ফিল্টার করে নিয়েছি। এই যে বালতি দেখতে পাচ্ছ, উপরে বালতিতে আছে বালি, শুধু বালি, আর নিচের বালতিতে আছে কয়লা, ছোট ছোট পাথর আর বালি। তো দেখো উপরে বালতিতে কত আয়রন বসেছে, দেখো জলে যে কত নোংরা, দেখো এইভাবে বালিটা দেখলে বোঝা যাচ্ছে। কুয়া থেকে পরিষ্কার পরিচ্ছন্ন জল তুলি, দেখো এদিকে ফিল্টার করার পরে দেখো বালিতে কত মানে বালিটা পুরো কালো হয়ে গেছে, আর ফিল্টারের চারিদিকটা দেখো কালো কালো, দেখো পরিষ্কার বালি কিভাবে কালো হয়ে গেছে। তো আমরা এই যে মানে বালিটা আর কি 2টা ফিল্টার আর কি বছরে 2বার পরিষ্কার করি, মানে ধুয়ে ধুয়ে আর কি পরিষ্কার করি, তারপর আবার কালো কালো হয়েছে আবারও পরিষ্কার করি, এই করি। তো যাই হোক বালতির অবস্থা দেখতেই পারছো যে জলে কত নোংরা, দেখেই তোমরা বুঝতেই পারছো। তো উপরে বালতি জলটা ফিল্টার হয়ে আবার নিচের বালতিতে পড়ে, নিচের বালতি থেকে ফিল্টার হয় একদম আর কি, আমরা যে বালতি বসাই ওই বালতিতে পড়ে, তো 2বার ফিল্টার হয়। তো বন্ধুরা এটা হচ্ছে আমরা ঘরোয়া পদ্ধতিতে ফিল্টার করি, একদম পিউরিফাইং ওয়াটার বন্ধুরা। 1 মাসও যদি জলটা রেখে দিই কোনো রকম
আর কি জলে নোংরা থাকে না। মানে কত রকম আছে না, জল রেখে দিলে কত রকম আর কি জলে অনেক রকম আর কি সাদা বা কালো অনেক রকম আর কি নোংরা থাকে, তো কিছুই থাকে না। আর সেটা আমরা প্রমাণ করে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এখন বুঝতে পারলে যে আমরা কিভাবে জল ফিল্টার করি। এটা করবি না কিন্তু, হ্যাঁ তুমি একা করবে না কিন্তু, ঠিক আছে? আজ দেখো দেখো বন্ধুরা কোথায় ঢুকছে। আর এই যে আরেকটা কি লাগে রে, হ্যাঁ কি লাগে, কি আছে আমাদের? কিচ্ছু নাই, কিচ্ছু না আমাদের। তুইও আইবি, তুইও আইবি নাকি এখানে? দেখো দেখো কাণ্ড দেখো এইসবের, দেখো কাণ্ড দেখো, দেখো কাণ্ড দেখো, কাণ্ডটা একবার দেখো তোমরা, কি অবস্থা। একটা উপরে উঠলো আর একটা দেখো আমার এখানে মাথা দিয়ে যে কি হয়েছে, কি কি হয়েছে চিন্তা করো। দেখো তো কি অবস্থা, একদম ঘেঁষা একদম। দেখলা তোমরা? দেখো এবার আমি মানে এখানটায় বসলাম, এদিকে মুরগি, এদিকে মুরগির বাচ্চা, এদিকে কালু। তার নামটা কি, নাম কি দিমু? নামটা কি দিমু? নামটা কি? চুটকি দিমু নাকি? চুটকি তোমার নাম? সবাই দেখো একটু, এই যে চুটকিকে একবার দেখো, সবাই দেখো একটু। তো দেখো এখানটা বসে আছি, ভিডিওটা আপলোড করছি। এখানটা 5G পায় তো তাই বসে আপলোড করছি। এখন যদি আপলোড না হয় তবে খুব কষ্ট হয়ে যাবে, রাত মানে সন্ধ্যার পর আর কি অন্ধকারে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আমাকে এখানে আপলোড দিতে হবে। তো চলো আসছি পরে বন্ধুরা, সাথে থাকো। আরে সবাইকে বলো গুড ইভিনিং, বলো সবাইকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। আর হ্যাঁ, ভিডিওটা বড় করব না, এখন থেকে আমি না 10-12 মিনিটের 11 মিনিটের ভিডিও রাখবো, 17-18 মিনিটের রাখবো না। যাই হোক, ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি বন্ধুরা। আর হ্যাঁ, ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানিও, আমার মুরগির বাচ্চাটাকে কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, নতুন যদি আমার পরিবারে হয়ে থাকো, একটু হলো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি আমাকে একটুখানি সাপোর্ট করো। আর আমার পুরনো বন্ধুদের জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।